আজকের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে সপ্তাহান্তের 2 দিনের ছুটিতে শহরের কোলাহল ব্যস্ততা ভুলে পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়জনের সাথে সমুদ্রের স্বাদ নিতে চাইলে চলে আসুন মৌসুনী আইল্যান্ড। গ্রাম্য পরিবেশ, নির্জন সমুদ্র সৈকত, অসাধারণ সূর্যাস্ত উপভোগ, রিসর্টেই বনফায়ার, বারবিকিউ, মিউজিকের সাথে উইকেন্ডে ছুটি কাটানোর অন্যতম ঠিকানা এই মৌসুনী আইল্যান্ড। আজকের ভিডিওতে থাকছে মৌসুনী আইল্যান্ড যাবেন কিভাবে, কোথায় থাকবেন, সেখানকার থাকা খাওয়ার প্যাকেজই বা কত, এই সমস্ত তথ্য। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুজ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। শীতটা পড়েছে জাঁকিয়ে, আর এবারে বেরোচ্ছি আমরা একটা বিরাট ফ্যামিলি ট্রিপে। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। 2 দিন ফ্যামিলির সাথে দারুণ মজা করব, আর তোমাদের জন্য থাকবে যে কোথায় থাকছি তার সম্পূর্ণ তথ্য। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো টেরিফিক টুজে। সবাই চলে এসছে, বাস পুরো প্যাকটা। মৌসুনীর জন্য আমরা রেডি তো? পরিবারের ক্ষুদে সদস্য থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাইকে নিয়ে খাওয়া দাওয়া, নাচা গানা করে শুরু করলাম আমাদের জার্নি। 2024 সালের একদম শেষ লগ্নে সপরিবারে 2 দিন মজা এবং হই হুল্লোড় করে কাটানোর উদ্দেশ্যে। কলকাতা থেকে মৌসুনী আসার কিন্তু কোনো ডাইরেক্ট মাধ্যম নেই। তোমাদের আসতে হলে অবশ্যই নামখানায় আসতে হবে প্রথমে। তো নামখানা আসার জন্য তোমরা কলকাতা থেকে 2টো রুট ইউজ করতে পারো। একটা হচ্ছে ডায়মন্ড হারবার হয়ে কুলপি থেকে কাকদ্বীপ হয়ে নামখানা যেতে পারো। বারুইপুর থেকেও তোমরা আসতে পারো। বারুইপুর থেকে তোমরা জয়নগর, মজিলপুর হয়ে লক্ষ্মীকান্তপুর, তারপর কুলপি, কাকদ্বীপ হয়ে সোজা যেতে পারো নামখানা। আর চলো, এবার মোটামুটি 8:30 বাজে আমরা চলে এসেছি কুলপি থেকে প্রায় 18 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়ে আছে, পিছনেই সবাই খুব এনজয় করতে করতে আসছি আমরা। এখানে একটু ব্রেকফাস্টের স্টপ দিয়েছি। তো ব্রেকফাস্টে চলো দেখি কি কি পাওয়া যায়। শীতের সকাল মানেই ছোট থেকে বড় সবার প্রথম চয়েস গরমা গরম চা। খাও খাও দুধ হয়ে ডুবে যাও, করুক মাথা ঝিমঝিম। চা, চায়ের সঙ্গে টা। সব থেকে বেস্ট হবে তোমরা যদি ট্রেনে করে আসো। ট্রেনের ক্ষেত্রে শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানা লোকাল আছে 2টো আমরা টাইম রেকমেন্ড করব তোমাদের জন্য। একটা হচ্ছে 5:20 ভোরবেলা, সেটা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা এসে দাঁড়াবে 7:58 নাগাদ, প্রায় 8টা নাগাদ। আরেকটা ট্রেন আছে 7:14 নাগাদ, সেটা এসে দাঁড়াবে নামখানাতে 10:05 নাগাদ। তো 10:05-এরটা হলে হয়তো একটু লেট হয়ে যেতে পারে, কারণ ওখান থেকে আবার 7 মাইল বা 10 মাইল বাজারে তোমাদের পৌঁছতে হবে, এবং সেখান থেকে পাতিবুনিয়া ঘাট বলো বা হুজ্জুতের ঘাট বলো সেখানে যেতে হবে। ঘাটের ওপার থেকে আবার টোটো নিয়ে রিসর্টে পৌঁছতে বেশ খানিকটা লেট হয়ে যেতে পারে। আমরা রেকমেন্ড করব তোমরা যদি 5:20 ট্রেনটা ধরো তাহলে 8টার মধ্যে নামখানা চলে আসবে। সেক্ষেত্রে একদম ঠিকঠাক টাইমে তোমরা রিসর্টে পৌঁছে যেতে পারবে। তো চলো, আমাদের চা ব্রেক একটু হয়ে গেছে, এবার আমরা আবার বাসে উঠবো, তারপর বাকি জার্নিটা করি আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো। সকাল থেকে প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম নামখানা ব্রিজ বা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। নিচে বয়ে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আগে যখন ব্রিজ ছিল না, পারাপার করতে হতো নৌকা বা ভেসেলে করে। 2019 সালে এই ব্রিজ তৈরি হওয়ার পর থেকে যাতায়াত হয়েছে আরো সহজ। এখন আমরা ক্রস করছি 7 মাইল বাজার। 7 মাইল বাজার দিয়েও তোমরা মৌসুনী আইল্যান্ডে যেতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে হুজ্জুতের ঘাট দিয়ে মৌসুনী আইল্যান্ড পৌঁছতে হবে। এখন আমরা যাব পাতিবুনিয়া ঘাট দিয়ে, সেই জন্য আমরা যাব 10 মাইল বাজার দিয়ে। চলো, আগে সেটা আছে। আমরা চলে এসেছি 10 মাইল বাজার। এই 10 মাইল বাজার থেকে 10 মাইল বাজারের ব্রিজের জাস্ট আগে থেকে রাইট টার্ন নিয়ে আমরা চলে যাবো পাতিবুনিয়া ঘাট।
16472। তো 10 মাইল বাজার পেরিয়ে আমরা চলে এসেছি পাতিবুনিয়া ঘাট, আর এখানেই থাকবে আমাদের গাড়ি আজকের জন্য। কালকে আবার আমরা যখন ব্যাক করব তখন এখান থেকেই আমাদের আবার উঠতে হবে। এখান থেকে এখন মৌসুনি আইল্যান্ড যেতে আমরা করব একটা খেয়া, নদী পার হতে হবে। তো খেয়া করে যাব আমরা ওপারে। তার আগে তোমাদের কিছু ইনফরমেশান আমি শেয়ার করে দিই। সেটা হচ্ছে নামখানা থেকে এই 10 মাইল পেরিয়ে পাতিবুনিয়া ঘাটে যে আসবে, তার জন্য তোমরা যদি অটো, টোটো বা ম্যাজিক গাড়ি ভাড়া করো মোটামুটি খরচা পড়বে 200 থেকে 300 টাকা। এছাড়াও তোমরা অটো বা টোটোতে শেয়ারে আসতে পারো। সেক্ষেত্রে নামখানা স্টেশন থেকে 2 মিনিট হেঁটে নামখানা মেন রোডে আসবে। মেন রোড থেকে তোমরা শেয়ারে অটো বা টোটো পেয়ে যাবে। 10 মাইল বাজার আসতে হবে প্রথমে। 10 মাইল বাজার আসতে মোটামুটি অটো পার হেড 25 থেকে 30 টাকা নেয়। আর 10 মাইল বাজার থেকে এই পাতিবুনিয়া ঘাট আসতে মোটামুটি নেয় 15-20 টাকার মতো পার হেড যদি তোমরা শেয়ারে আসো। এছাড়া তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট বাসে আসো, ধর্মতলা থেকে বকখালিগামী যে কোনো বাসে চলে আসতে পারো, তাহলে তোমাদের ডাইরেক্ট নামখানা না নেবে, নামতে হবে 7 মাইল বা 10 মাইল বাজারে। সেখান থেকে তোমরা ঘাটের টোটো পেয়ে যাবে তোমাদের খেয়া পার করার জন্য। তো নামখানা থেকে মৌসুনি যাওয়ার জন্য কিন্তু মোট 3টে ঘাট রয়েছে। একটা হচ্ছে হুজ্জুতের ঘাট, একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট, আর একটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট। তোমরা যে রিসর্ট বুক করবে সেই রিসর্ট থেকেই তোমাদের কনফার্ম করে নিতে হবে যে কোন ঘাটে গেলে তোমাদের রিসর্ট কাছে পড়বে। এবার চলো খেয়াতে উঠি, তারপরে দেখাচ্ছি তোমাদের খেয়ার ভিউ। তো এই ঘাটে নামলেই যেটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে এই যে শুটকি, আর গন্ধ কিন্তু মারাত্মক। নাক কিন্তু একটু চাপা দিয়ে ঘাট অবধি যেতে হবে, সেটা কিন্তু একটু সতর্কবাণী রইল সবার জন্য। 2 চাকা 4 চাকা আমি নেমেই ওনাকে জিজ্ঞেস করলাম 2 চাকার কী হতে পারে, 4 চাকার কী হতে পারে, বড় গাড়ির কী হতে পারে, সেটা রেট আপনি দিন, ঠিক আছে, সেটা অনুযায়ী আমরা রাখবো। এবার উনি আমাকে বলছেন এই গাড়ির 150 টাকা, এই গাড়ির 1000 টাকা, পাশের পার্কিং আমি যদি জানি আমি 400 টাকা, আমি নিশ্চয়ই নেবো না। তো এখানে যারা 2 হুইলার নিয়ে আসবে তারা তো অনেকেই তোমরা নৌকা পার করে চলে যেতে পারবে। যদি এখানে 2 হুইলার রাখার কোনো প্ল্যান থাকে তাহলে 2 হুইলারে কিন্তু পার্কিং চার্জ নেয় 50 টাকা একদিনের জন্য, ছোট গাড়ি নেয় 150 টাকা একদিনের জন্য। আর আমাদের বাসের পার্কিং চার্জটা একটু গন্ডগোল হয়েছে, কারণ কি একটু মানে বচসার ইয়েতে গেছে। কারণ ওনারা প্রথমে এসে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন বলেছিল 1000 টাকা, কিন্তু এখন আমরা দামাদরি করে মোটামুটি 400 টাকায় আমরা ফিক্স করেছি। তো তোমরা যারা বড় বাস নিয়ে আসবে আমাদের মতো, তারা কিন্তু একটু চার্জটা একটু দামাদরি করে নিও, সেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে আর কি। চলে আসুন দিদিভাই, উঠে পড়ুন, মৌসুনি আইল্যান্ড যাচ্ছে, উঠে পড়ুন, উঠে পড়ুন। এই যে আমরা সব উঠে পড়েছি নৌকায়, এই সব বসে আছে ঘরে ঘরে একদম। কোনো ভয় নেই, কোনো ভয়ের কারণ নেই, এই তো চালাচ্ছে। আমরা চলে এসেছি মৌসুনি আইল্যান্ড। এই যে নৌকা পার করলাম, এখানে কিন্তু নৌকা হচ্ছে 10 টাকা করে পার হেড। আর তোমরা যদি বাইক নিয়ে আসো, বাইকের জন্য তোমাদের দিতে হবে 50 টাকা। তো চলো এবার এখান থেকে নেক্সট হচ্ছে আমাদের যেতে হবে রিসর্টে যাব, তার জন্য করতে হবে টোটো। এইটুকু তা আমরা চলে এসেছি লাভিকা রিসর্ট মৌসুনির আমাদের আজকে রাস্তানা। আর খেয়াঘাট থেকে এই রিসর্ট অবধি টোটো ভাড়া পড়লো পার হেড 25 টাকা করে, প্রত্যেকটা টোটোতে 5 জন করে। তো চলো এবার রিসর্টে ঢুকি আর সমস্ত রিসর্টটা ঘুরে দেখাই, সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের 3 রকমের রুম এখানে নেওয়া হয়েছে। সেটা একটা হচ্ছে ডাবল বেডরুম, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পরপর পাশে 2টো রুম আছে। এই হচ্ছে রুমটা, পুরোপুরি দেখতে পাচ্ছ, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে ফ্যান রয়েছে, এসি রয়েছে, তোমরা যদি গরমকালে আসো এসিও পেয়ে যাবে। আর এই হচ্ছে ডাবল বেড রয়েছে, একদম পরিষ্কার বেডশিট রয়েছে, কম্বল রয়েছে, কোনো রকম মানে স্মেল নেই ঘরে। আর ফ্লোরিংটা কিন্তু এরকম কার্পেট করে দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে পাশের রুমটা,
এটা আরেকটা রুম, সেম ক্যাটাগরির রুম আছে। আর এই দুটো রুমের জন্য এইটা হচ্ছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমে তোমরা ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার চলো তোমাদের দেখিয়ে দিই এখানকার মাড হাউসগুলো। এইগুলো হচ্ছে মাড হাউস। আমরা 4টে মাড হাউস নিয়েছি। এই হচ্ছে মাড হাউস, একদম দুটো দেখতে পাচ্ছ বেড আছে আর ফ্যানও পেয়ে যাবে। এখানে রয়েছে বেসিন আর আয়না দেওয়া আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে বাথরুম। বাথরুমে শাওয়ার এরিয়া রয়েছে এখানে ওয়েস্টার্ন টয়লেট। বাচ্চাকে তুমি দড়িয়ে দিয়েছো। ওয়েলকাম পিঙ্কে আমাদের একটা মাজা আর একটা কেক দিয়ে দিও। এটা হচ্ছে এনাদের প্রিমিয়াম রুমগুলো যা দেখে মনে হচ্ছে নতুন রুম, একদম পরিষ্কার, একদম টাইলের ফ্লোরিং আছে, কোনো অসুবিধা নেই। এখানে বড় বেড রয়েছে। এছাড়াও এটা হচ্ছে দুজনের রুম বা তিনজনও থাকতে পারো তোমরা, আর সেক্ষেত্রে ওনারা এক্সট্রা বেডিংও দিয়ে দেবে। এখানে বেড রয়েছে জলের ব্যবস্থা, এখানে একটা টেবিল রয়েছে আর এখানে রয়েছে কম্বল। আর এই হচ্ছে এটা বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার, একদম ওয়েস্টার্ন টয়লেট আর শাওয়ার এরিয়া পেয়ে যাবে। আর এখানে কিন্তু একটা অসুবিধা, যেটা কোনো রুমে কিন্তু গিজার নেই বাথরুমে, কিন্তু ওনারা গরম জলের ব্যবস্থা করে দেবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তোমাদের। আচ্ছা, এই কটেজ রুমগুলো কিন্তু আর একটা আমাদের অ্যালট হয়েছে, তো চলো রুমটা গিয়ে দেখে নিই। তো এইটা হচ্ছে কটেজের রুমটা, দেখতে পাচ্ছ বেশ বড়ই একটা বেড আছে এখানে। আর এখানে টাওয়েল দেওয়া রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, বালিশও রয়েছে। এখানে ফ্লোরিংটা দেখতে পাচ্ছ এরকম কার্পেট পাতা। এদিকে একটা মিরর দেওয়া রয়েছে একটা টেবিল, আর ওদিকে জলের বোতলও দেওয়া রয়েছে। এসি পেয়ে যাবে তোমরা। আর এদিকে রয়েছে ফ্যান, আর সিলিংটা রয়েছে একটু দরমা টাইপের, এমনি লাইট ফাইট সব ঠিকঠাক আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমের লাইট, এই হচ্ছে বাথরুম। এখানে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সব পেয়ে যাবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম, রুমগুলোতে গিজার নেই, কিন্তু ওনারা বললে সকাল বিকেল যখনই বলবে গরম জলের ব্যবস্থা ওনারা করে দেবে। তো লাঞ্চে বসে গেছি আমরা, আর লাঞ্চে দিয়েছি এখানে আছে ভাত, এখানে আছে পেঁয়াজ আর শসা রয়েছে, স্যালাড রয়েছে, এখানে আছে আলু ভাজা, এখানে আছে আমুদি মাছের ফ্রাই, এটা আছে কাতলার ঝাল, এটা আছে চিংড়ির মালাইকারি, এটা একটা তরকারি রয়েছে, আর রয়েছে ডাল। তাহলে চলো সব কিছু মিলিয়ে লাঞ্চটা জমজমাট একদম। এবার টেস্ট করে দেখি কেমন লাগে। শীতের দুপুরে বেড়ানোর আমেজ মনে নিয়ে পরিবারের সকলে মিলে একসাথে বসে আমুদি ফ্রাই, মাছ, চিংড়ি দিয়ে উদরপূর্তির ব্যাপারটা একদম জমজমাট। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। লাঞ্চ আমরা করলাম, লাঞ্চ এমনি মোটামুটি ঠিকঠাকই ছিল, একটু ঘরোয়া রান্না, ডালটা একটু নুন কম ছিল, বাট এমনি অল ওভার রান্না কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। তো লাঞ্চ তো আমাদের শেষ, এবার চলো পুরো রিসর্টটা একটু তোমাদের ঘুরে দেখাই। চলে এসো। প্রথমেই আমি এখন রয়েছি এন্ট্রান্সে, দেখতে পাচ্ছ এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই দিকটায় রয়েছে লাঞ্চের ব্যবস্থা, যেহেতু আমরা অনেক লোকজন রয়েছি সেই জন্য ওনাদের যে ডাইনিং এরিয়াটা রয়েছে সেইখানে আমাদের ধরেনি, তাই আমরা একদম শীতকালে রোদ পোয়াতে আমাদের বাকিরা লাঞ্চ করছে। এদিকে এসো, এটা এন্ট্রান্সে দেখছো খুব সুন্দর করে একদম সাজানো, এই কালারফুল ছাতাগুলো দেওয়া আছে, আর কিন্তু প্রচুর ফুল ফুটে আছে এখানে। চলে এসো। এখান থেকে দুটো দিক, এইদিকেও কিছু রুম আছে, একদিকে হচ্ছে কটেজ রুমগুলো আছে যেগুলোতে আমরা আছি, একদম লাস্ট রুম যেটা তোমাদেরকে দেখালাম সেটা। এইদিকে রয়েছে ওনাদের মাড হাউসগুলো, প্লাস ওনাদের কিচেন, ডাইনিং এরিয়া সবটাই এদিকে। আর প্রিমিয়াম রুম যেটা দেখিয়েছিলাম সেটা এখনও মানে সেই দিকটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই দিকটায় রয়েছে। পুকুর মতো যে এরিয়াটা আছে ওখান থেকে জাস্ট সোজা চলে এলে এই দিকটা রয়েছে একদম প্রিমিয়াম রুমগুলো। এখানে টোটাল 4টে প্রিমিয়াম রুম আছে এবং রুমগুলো প্রত্যেকটাই নতুন রুম, খুবই পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন। আর কিন্তু রিসর্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা, আর বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট জায়গা রয়েছে। এন্ট্রান্স থেকে জাস্ট এই সাইডটাতেই রয়েছে, দুদিকেই অ্যাকচুয়ালি রয়েছে এরকম মাচা টাইপের, দেখো পিছনে করা আছে, যেগুলো থেকে আমরা সবাই জানি মৌসুমীর কিন্তু মানে সানসেট খুবই পপুলার, খুব সুন্দর সানসেট হয়। জানি না আমরা কীরকম দেখতে পাবো, সেটা তো মানে সময়ের অপেক্ষা, কিন্তু এরকম মাচা টাইপের করা আছে যেগুলোতে তোমরা বসে বিকেল হোক বা সন্ধে হোক সকাল হোক যখন ইচ্ছা তখন কিন্তু এরকম মাচা টাইপগুলোতে তোমরা আড্ডা মারতে পারবে। তো এইটা হচ্ছে একদম ওপর থেকে ভিউটা, মাচার ওপর থেকে
এইদিকে সুন্দর একদম জল দেখা যাচ্ছে, আর এখানে সূর্যের আলোটা পড়েছে, এত চিকচিক করছে, দারুণ দেখতে লাগছে। এন্ট্রান্স গেট থেকে জাস্ট বেরোলে উল্টো দিকেই এরকম উঁচু একদম জায়গা করা আছে, আর রয়েছে বাঁশ দিয়ে একদম স্টেপিং করা আছে, কোনো কাদা লাগার ভয় নেই, পায়ে চলে এসো। এই দিকটা হচ্ছে একদম গোড়ার কাছে সমুদ্র, ওই তলা অবধিও নামা যাবে। চলো আমরা একটু নেমে দেখি কীরকম সুন্দর, কিন্তু একদম বাঁশ দিয়ে স্টেপিং করা আছে, দেখতেই পাচ্ছ। তো জল আরও কিছুটা যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে লাভিকা রিসর্টটা তোমরা দেখছো, এই রিসর্টটা একদম নতুন বলতে পারো, মানে মোটামুটি 1 বছর হলো এটা ওপেন হয়েছে। আর এই সাইডে আমাদের যে রুমটুমগুলো দিয়েছে, রুমের জাস্ট পাশে কিছু আন্ডার কনস্ট্রাকশন এরিয়া তোমরা দেখতে পাবে, ওখানে ওদের অনেক কিছু এক্সট্রা প্ল্যান কিছু আছে, সেইগুলো সব অ্যাড হবে পরে। এখানে যেমন একটা বললো, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের ওপর ওদের রিসেপশান কাম বার একটা ওদের হবে, প্লাস ওদিকে একটা পুল হওয়ারও কথা আছে। মোটামুটি মাস 2-1-এর মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে বলছে। তো দেখা যাক, পরে এলে তোমরা এইগুলো অ্যাভেল করতে পারবে। লাঞ্চ সেরে সমুদ্রের পাড়ে বসে আমরা সবাই অপেক্ষারত সুন্দর একটা সূর্যাস্তের। চারিপাশের সৌন্দর্যে এক মুহূর্তে অন্য এক মায়াবী পরিবেশ তৈরি হয়ে গেল। পড়ন্ত বিকেলের সোনালি আভায় রেঙে ওঠা মৌসুমীর বিকেল আমাদের উপহার দিল দুর্দান্ত এক সূর্যাস্তের। একটা সানসেট আমরা দেখলাম আজকে। আর চলো এবার রিসর্ট কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। চলো তাহলে রিসর্টে এবার দেখি চারদিকটা কেমন আলো জ্বলছে। চলে সন্ধেবেলা রিসর্টের প্যাকেজ ইনক্লুডেড স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, চা আর সাথে মুড়ি। তারপর বনফায়ার, তার সাথে বারবিকিউ, নাচ গান আর সবশেষে শান্ত নিরিবিলি বিচে সময় কাটানো। এই সব মিলিয়ে সন্ধেটা দারুণ এনজয় করলাম আমরা সবাই। তো ডিনারে আছে আমাদের ফ্রাইড রাইস আর মাটন রয়েছে। আর যারা ভেজ খেতে চেয়েছিলেন তাদেরও ভেজ তারা পেয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। তো তোমরা দু রকম অপশানই পাবে। চলো এবার দেখি কীরকম টেস্ট। ফ্রাইড রাইসটা তো মানে রিভিউ শুনেছি আগে যারা খেয়েছে ভালো, এবার আমি নিজে খেয়ে দিই কেমন লাগে। রাতে যারা ফ্রাইড রাইস খেতে চাইবেন না তাদের জন্য কিন্তু রুটির অপশানও আপনারা পেয়ে যাবেন। ডিনার তো আমাদের কমপ্লিট, ডিনারের এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো। সারাদিনের শেষে প্রচণ্ড ক্লান্ত। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। ভেরি ভেরি গুড মর্নিং। সকালবেলা উঠে আমরা সবাই একদম মানে খেজুর রস খাবো বলে লাইন দিচ্ছি। কালকেই রিসর্টে একটা বাচ্চা ছেলে এসেছিলো, ওনাদেরই চেনাশোনা, তো তার সাথে কথা বলে আমরা এটা অ্যারেঞ্জ করেছি। তো এসছে, ওরা পার গ্লাস হচ্ছে 20 টাকা করে। তো এই জিনিসটা এনজয় করি। চলে এসো। ব্রেকফাস্টে বসে গেছি, পেয়ে গেছি একদম গরম গরম লুচি, এখানে আছে ঘুগনি, একটা আছে ডিম সেদ্ধ আর আছে মিষ্টি। তাহলে চলো ট্রাই করে দেখা যাক ব্রেকফাস্ট কেমন লাগে। আমরা পেয়ে গেছি আমাদের সাথে লাভিকা রিসর্টের ওনার রাজ সরকারকে। তো রাজ ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এখানকার কি প্যাকেজ আছে আর তার প্যাকেজের সাথে কি মেনু থাকে, সব কিছু ডিটেলে একটু জেনে নেবো। নমস্কার সবাইকে, আমি লাভিকা রিসর্টের ওনার প্লাস ম্যানেজার, সব কিছুই বলতে পারেন। আমাদের এখানে 13খানা রুম আছে।
13খানা রুমের মধ্যে 3টে আছে আমাদের লাক্সারি কটেজ, যেটা হচ্ছে মেনলি 1600 করে পার পারসন, কাপলসদের জন্য 2% করে অ্যালাউ আছে এক একটা রুমে। আর একটা আছে যেটা ডাবল বেডরুম, আমাদের 2% করে 4 জন থাকতে পারে, ওইটাও সেপারেট রুম থাকবে, কাপল সিঙ্গেল ওয়াশরুমের সাথে। তারপর ওইটা হচ্ছে 1500 করে। তারপরে পেছনে আমাদের প্রিমিয়াম রুম আছে, ওইটা হচ্ছে সেম, ওটাও কাপলসদের জন্য, ফ্যামিলি আসলে একটা বাচ্চা, দুটো হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে, ওটা 1600 করে। দুটো 1600-এর রুম আছে আমাদের কাছে। তারপরে মাড হাউস আছে যেটা আমাদের কাছে, ওইটা হচ্ছে 1300 করে, ওইটা 4% করে থাকতে পারে, দুটো বেডের সাথে, সবকটার আমাদের অ্যাটাচ ওয়াশরুমের সাথে থাকবে। মিলস হচ্ছে আমাদের ওয়েলকাম স্ন্যাক্স হবে, দেন আপনাদের লাঞ্চ হবে, লাঞ্চের মধ্যে রাইস, ডাল, ভেজ ডাল হবে, ভেজ সবজি হবে, 2 রকমের সিজনাল ফিশ হবে, ফিশের মধ্যে একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর একটা পমপ্লেটও হতে পারে, কাতলাও হতে পারে, আর ইলিশও হতে পারে। চাটনি পাঁপড় 2-3 রকমের ভাজার সাথে থাকবে। তারপরে আমাদের ইভিনিং স্ন্যাক্স হবে, যেটা হচ্ছে ভেজ পকোড়া আর টি। দেন ডিনারের মধ্যে যাদের প্যাকেজ 1600-এর উপরে থাকে বা 1500-এর উপরে থাকে তাদের মাটন থাকবে, আর ফ্রাইড রাইস বা প্লেন রাইস, তার সাথে যে অপশনাল আছে রুটি। আর পরের দিন সকাল 7টা-8টার মধ্যে আপনাদের রুমের মধ্যে বেডটি চলে যাবে। তারপর আপনাদের কাছে ব্রেকফাস্ট সার্ভ হবে আমাদের 9টা থেকে, যেটার মধ্যে লুচি সবজি, একটা করে মিষ্টি আর একটা করে ডিম থাকবে। আর যদি বারবিকিউ নিতে চায় সন্ধ্যাবেলা, ওটার চার্জেসটা? হ্যাঁ, বারবিকিউ যদি কেউ নিতে চায়, 2 রকমের আমাদের কাছে বারবিকিউ আছে অপশন। একটা হচ্ছে বাটারের সাথে, যেটা 500 করে কেজি, আর একটা হচ্ছে আমাদের 450 করে কেজি, যেটা হবে মাস্টার্ড অয়েলের সাথে। আচ্ছা। সো ফাইনালি একদিনের মৌসুমীর যে ফ্যামিলি ট্রিপ আমরা করলাম, সেটা একদম শেষ মুহূর্তের দিকে। আর এখানে সার্ভিসেসের ব্যাপারে বলি, এখানে সার্ভিসেস নিয়ে আমাদের কোনো রকম সমস্যা কিছু হয়নি। রান্নাবান্না ছিল যথেষ্ট ভালো এবং ঘরোয়া রান্নাবান্না। মৌসুমী মানে অনেকেরই ধারণা থাকে যে মহিলা বা সিনিয়র সিটিজেনদের পক্ষে একটু জায়গাটা মানে আনসেফ ফিল করে, তো সেই ব্যাপারটা তো আমরা ফিল করিনি, বা আমাদের ফ্যামিলি মেম্বারদেরও কোনো অসুবিধা হয়নি। কালকে তোমরা দেখেইছো, প্রত্যেকে সবাই খুব আনন্দ করেছে একদম। আর প্রপার্টিটাও খুব ভালো, তোমরা অবশ্যই আসতে পারো এখানে, একদম নির্দ্বিধায় আসতে পারো। প্রপার্টিটা পুরোপুরি সিসিটিভি এনেবল, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এনাদের সার্ভিসও খুব ভালো, যে দাদারা ছিলেন তারা তো খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, ব্যবহার খুবই ভালো, খুবই কোঅপারেটিভ। যেটা প্রবলেম বলবো সেটা হচ্ছে এই চত্বরের যে রিসর্টগুলো আছে তাতে একটুখানি যে শুটকি মাছের একটু স্মেলটা আছে, বাদবাকি কোনো রকম সার্ভিসেসের দিক দিয়ে কোনো সমস্যা কিছু আমাদের ফেস করতে হয়নি। নর্মালি মৌসুমীর যেটা থাকে সেটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের প্যাকেজ থাকে, সাথে ইভিনিং স্ন্যাক্স কমপ্লিমেন্টারি থাকে, আর বারবিকিউ চার্জেসটা অ্যাড অন হয় ওদের। তো আমাদের 2টো লাঞ্চ, একটা ব্রেকফাস্ট, একটা ইভিনিং স্ন্যাক্স এবং একটা ডিনার, এই পুরো প্যাকেজ আমরা টোটাল এসছি 25 জন আর একটা বাচ্চা, তো আমাদের পড়েছে 1300 টাকা করে পার হেড। তো বাচ্চার প্যাকেজের ক্ষেত্রে বলি, যেহেতু আমাদের বাচ্চা যে আছে তার এজ 6 ইয়ার্সের তলায়, তো ওর প্যাকেজটা হচ্ছে 2টো লাঞ্চ এবং একটা ডিনার, মানে 3টে যে বড় মিল, এই 3টে বড় মিলের জন্য পার মিলে 90 রুপিস করে ওনারা চার্জ করেছেন, শুধু খাওয়ার খরচাটা। এই হচ্ছে পুরো প্যাকেজ। আর এছাড়াও ওনাদের প্যাকেজ তো তোমাদের সাথে শেয়ার করলামই, তোমরা যদি নর্মাল আসো, মানে 2 জন বা 4 জন বা ফ্যামিলির মানে 6-7 জন যেরকম নর্মাল আসে, আমরা তো একটু মানে বেশি ফ্যামিলি মেম্বার নিয়ে চলে এসেছি, তো আমাদের প্যাকেজটাও শেয়ার করলাম তোমাদের সাথে। আর ওনাদের নর্মাল যেরকম যা প্যাকেজ থাকে সেগুলোও শেয়ার করলাম তোমাদের সাথে। কাল থেকে দেখেছো যে আমরা এসেছি একটা বড় বাসে, তো সেই বাস হচ্ছে হরহরিতলা, আমরা থাকি বারুইপুর, তো ওই এলাকার সংলগ্ন যারাই থাকো তারা তো, আমরা বাসের যে কাকু তার নাম্বার দিয়ে দেব, উনি কিন্তু খুবই ভালো। তোমরা যদি এরকম ফ্যামিলি নিয়ে উইদিন ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় তোমরা যদি ট্যুর করতে চাও, তো ওনার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে ফাইনালি মৌসুমীর এই ট্রিপটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটাতে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো টেরিফিক ট্যুরস। চলো টাটা। মৌসুমী ট্রিপ হিট তো? হ্যাঁ।